নমস্কার বন্ধুরা। ভাবুন তো, রান্নার মাঝে হঠাৎ দেখলেন নুন শেষ হয়ে গেছে, বা সকালে উঠে দেখলেন প্যাকেট ফুরিয়ে গেছে দুধের। আর মাত্র 10 মিনিটের মাথায় আপনার দরজায় কড়া নাড়ল ডেলিভারি বয়। জাদুকরি মনে হচ্ছে না? ভারতে ব্লিঙ্কিট বা জেপ্টো বা সুইগি ইনস্টামার্টের হাত ধরে এই কুইক কমার্স বা 10 মিনিটের ডেলিভারি এখন আমাদের জীবনযাত্রার অংশ। কিন্তু লক্ষ্য করেছেন কি, সেই পরিচিত 10 মিনিটের ডেলিভারির লোগো বা লেখাটি আর নেই? হ্যাঁ, দীর্ঘ বিতর্কের পর অবশেষে ভারতবর্ষ থেকে মুছে যাচ্ছে 10 মিনিটের ডেলিভারি সিস্টেমের সেই বিখ্যাত ব্র্যান্ডিং। কিন্তু কেন? কেন সরকার এই ব্যবস্থাকে অমানবিক বলছে? এটি কি আমাদের জীবন সহজ করছে, নাকি আমাদের অজান্তেই সমাজের ক্ষতি করছে? আজকের ভিডিওতে আমরা এই বিতর্কের গভীরে যাব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখা যাক কেন এই সিস্টেমটি এত জনপ্রিয়। আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা অফিস বা কাজের চাপে বাজারে যাওয়ার সময় পান না, তাদের জন্য 10 মিনিটের ডেলিভারি এক আশীর্বাদ। ওষুধ হোক বা স্যানিটারি ন্যাপকিন, কিছু জিনিস আমাদের তখনই দরকার হয়। এই কুইক কমার্স জরুরি পরিস্থিতিতে মুশকিল আসান হিসেবে কাজ করে। হাজার হাজার ডেলিভারি পার্টনার এই প্ল্যাটফর্মে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছেন। কোম্পানিগুলোর দাবি, তারা ভারতের জিডিপিতে বড় ভূমিকা রাখছে। আর এটা সম্ভব হচ্ছে ডার্ক স্টোরস কনসেপ্টের মাধ্যমে। আপনার বাড়ির খুব কাছেই ছোট ছোট গোডাউন তৈরি করে এই সার্ভিস দেওয়া হচ্ছে। কিন্তু মুদ্রার উল্টোপিঠটাও বেশ ভয়াবহ। সমালোচকরা কেন এর বিরুদ্ধে সরব? 10 মিনিটের মধ্যে পৌঁছনোর চাপ ডেলিভারি রাইডারদের ট্রাফিক আইন ভাঙতে বাধ্য করে। তারা নিজেদের এবং অন্যদের জীবন ঝুঁকিতে ফেলে দ্রুত গাড়ি চালায়। রাইডারদের ওপর যে মানসিক ও শারীরিক চাপ দেওয়া হয়, তা অনেক সময় শ্রম আইনের সীমা লঙ্ঘন করে। তাদের গিগ ওয়ার্কার হিসেবে গণ্য করায় তারা অনেক সামাজিক সুবিধাও পায় না। এছাড়া আপনার পাড়ার যে মুদি দোকানটি বংশ পরম্পরায় চলে আসছে, এই কোম্পানিগুলোর বিশাল ডিসকাউন্টের সামনে তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না। এবং 10 মিনিটে জিনিস পাওয়ার এই অভ্যেস আমাদের ধৈর্য কমিয়ে দিচ্ছে এবং অপ্রয়োজনীয় কেনাকাটার প্রবণতা বাড়িয়ে তুলছে। অর্থনৈতিকভাবে দেখলে এই কোম্পানিগুলো লসে চললেও কাস্টমার ধরার নেশায় মরিয়া। কিন্তু প্রশ্ন হল, আমরা কি আসলেই এত তাড়াহুড়ো চাই? সরকার এবং ট্রাফিক পুলিশ এখন এই কোম্পানিগুলোর ওপর কড়া নজর দিচ্ছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, কুইক ডেলিভারি নয়, বরং সেফ ডেলিভারি হওয়া উচিত আমাদের লক্ষ্য। বিতর্কের দুই দিকই জোরালো। একদিকে আধুনিক প্রযুক্তির সুবিধা, অন্যদিকে মানবিকতা ও নিরাপত্তার প্রশ্ন। গত ১৩ই জানুয়ারি ২০২৬ ভারত সরকারের কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারি করেছে। শ্রমমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া কুইক কমার্স সংস্থাগুলোকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা আর এই 10 মিনিটের গ্যারান্টি বিজ্ঞাপন দিতে পারবে না। এরপরই ব্লিঙ্কিট তাদের ট্যাগলাইন বদলে ফেলেছে। এখন তারা বলছে, 10 মিনিটের ডেলিভারি নয়, বরং আপনার দোরগোড়ায় পৌঁছে দেব হাজার হাজার পণ্য। এই সিদ্ধান্তের পেছনে প্রধানত ৩টি কারণ রয়েছে। প্রথমত, রাইডারদের নিরাপত্তা। 10 মিনিটের মধ্যে পৌঁছনোর অদৃশ্য চাপে রাইডাররা ট্রাফিক আইন ভাঙতে বাধ্য হতেন, যার ফলে অনেক সময় দুর্ঘটনা এবং প্রাণহানির খবরও সামনে এসেছে। দ্বিতীয়ত, গিগ শ্রমিকদের আন্দোলন। ২০২৫-এর ডিসেম্বরের শেষে এবং ২০২৬-এর শুরুতে দেশ জুড়ে গিগ ওয়ার্কাররা ধর্মঘট করেন। তাদের দাবি ছিল, কোম্পানিগুলোর লভ্যাংশ বাড়াতে রাইডারদের জীবনের ঝুঁকি নিচ্ছে। তৃতীয়ত, অমানবিক কর্মপরিবেশ। সরকার মনে করছে, ট্রাফিক এবং আবহাওয়ার ওপর কোনো নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও রাইডারদের ওপর সময়সীমা বেঁধে দেওয়া অমানবিক। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, 10 মিনিটের ডেলিভারি বন্ধ হওয়া কি সঠিক সিদ্ধান্ত, নাকি আমরা সুবিধার নামে রাইডারদের জীবন নিয়ে খেলছিলাম? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।